লিখেছেন, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি যদি সুদের হিসাব করার সফটওয়্যার বানিয়ে বিক্রি করি আর তারা সেটা ব্যবহার করে, তাহলে কি আমার সুদের পাপ হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদায় বলেছেন ২ নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্যের সহযোগিতা করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা, তাদের প্রতি লানত এবং অভিশাপ সম্পাদ করেছেন। তো এই জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করে যদি শুধুমাত্র এটা সুদের হিসাবেই ব্যবহার হবে, আপনি জানেন, এবং সেটা ব্যবহার করে মানুষ সুদের কারবার করবে, এটিই হলো এটার ব্যবহারের একমাত্র পথ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, কারণ এটি অন্যায় কাজের সহযোগিতা হচ্ছে। অন্য কোনো উপায় উপার্জনের চিন্তা আপনার করা উচিত একজন ইমানদার হিসেবে। শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়ত সম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহ আলাম। কারণ হলো, এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা, তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই।